হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যদি বেনারস যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য। বেনারসের হোটেলের ডিটেলস নিয়ে এই ভিডিওটা। 1 নম্বর হোটেল শিভয় গ্র্যান্ড, ফোন নাম্বার এবং রেট আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করেছি। 1 নম্বর হোটেল থেকে দুপা সামনে আগালেই পেয়ে যাব দ্বিতীয় হোটেল গিরিরাজ ইন। ফোন নাম্বার এবং রেট আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করেছি, দেখতেই পাচ্ছেন আপনারা হোটেল গিরিরাজ। ফোন নাম্বার এবং রেটগুলো কিন্তু ওয়েবসাইট থেকে কালেক্টেড, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। 3 নম্বর হোটেল শিবানন্দ, ফোন নাম্বার এবং রেট আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করেছি। হোটেল শিবানন্দের ঠিক পরেই রয়েছে হোটেল বিশ্বনাথ, ফোন নাম্বার এবং রেট আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করেছি। বর্তমানে আমরা দেখছি 5 নম্বর হোটেল শীতলা গেস্ট হাউস, ফোন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করেছি। চলে এসেছি গধুলিয়া চকের খুব কাছাকাছি, এখানে রয়েছে প্রচুর হোটেল। 6 নম্বর হোটেল কেবি গেস্ট হাউস, ফোন নাম্বার রেট রয়েছে ভিডিও স্ক্রিনে। দেখতেই পাচ্ছেন কেবি গেস্ট হাউস আমার ভিডিওর বাঁ দিকে। গধুলিয়া চক যেতে রাস্তাতে রয়েছে প্রচুর হোটেল। আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি সমস্ত ডিটেলসের সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। দেখব পরবর্তী হোটেল। বর্তমানে আমরা ডান দিকে যে হোটেলটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 7 নম্বর হোটেল বৈভব হর্ষ। রেট এবং ফোন নাম্বার আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখছেন বৈভব হর্ষ হোটেল, যেটা রয়েছে গধুলিয়া চকের খুব কাছে। 8 নম্বর হোটেল গার্ডেন ইন, ফোন নাম্বার আর রেট রয়েছে ভিডিও স্ক্রিনে। ডেসক্রিপশনেও পাবেন কিন্তু সমস্ত তথ্য। তো সামনেই কিন্তু রয়েছে গধুলিয়া চক, দেখতেই পাচ্ছেন গোলাপি রঙের বিল্ডিংটি, সেটাই হচ্ছে গধুলিয়া চক। 9 নম্বর হোটেল অগস্ত। রেট এবং ফোন নাম্বার রয়েছে ভিডিও স্ক্রিনে। পরবর্তী হোটেল হচ্ছে হোটেল নমস্তে বেনারস, ফোন নাম্বার এবং রেট কিন্তু আপনারা দেখছেন আমার এই ভিডিও স্ক্রিনে। হোটেল নমস্তে বেনারসের ঠিক পরেই কিন্তু রয়েছে আরও একটি হোটেল, আপনারা দেখতে পাচ্ছেন হোটেল নমস্তে বেনারস। এখান থেকে দুপা সামনে গেলেই পেয়ে যাব হোটেল রুদ্রাক্ষ ভিলা, ফোন নাম্বার এবং রেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার ভিডিও স্ক্রিনে। এবং গধুলিয়া চক কিন্তু একদম আপনার সামনে, টোটো এবং রিক্সার মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারবেন গধুলিয়া চকের পরবর্তী জায়গাগুলো যেখানে টোটো যায় না সকালের পর। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি গধুলিয়া চকের ঠিক সামনে। সোজা গেলে হচ্ছে 2 নম্বর গেট কাশী বিশ্বনাথ মন্দিরের, এবং ডান দিকে গেলে দশাশ্বমেধ ঘাট, এবং আমি যাব ডান দিকে দশাশ্বমেধ ঘাটের দিকে। এবং সামনেও রয়েছে প্রচুর হোটেল। গধুলিয়া চক থেকে 2 নম্বর গেটের দিকে যেতে পড়বে প্যালেস হোটেল, ফোন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করেছি। এখান থেকে আমি বেঁকে যাব ডান দিকে, চলে যাব দশাশ্বমেধ ঘাটের দিকে। এখানে কিন্তু খাবার হোটেল খুব একটা ভালো নেই, আমি হোটেল দেখিয়ে দেবো যেখানে আপনারা খাবার খুব ভালো পাবেন। 13 নম্বর হোটেল সম্মান, ফোন নাম্বার এবং রেট কিন্তু আমি শেয়ার করেছি। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন ভীষণ জমজমাট, প্রচুর দোকানপাট, এবং এই রাস্তাটা সোজা চলে গেছে দশাশ্বমেধ ঘাটের দিকে। 14 নম্বর হোটেল লাডা ইন্ডিয়া, ফোন নাম্বার এবং রেট আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করেছি। হোটেল সম্মান এবং লাডা ইন্ডিয়া রয়েছে একদম পাশাপাশি। হোটেল লাডা ইন্ডিয়াকে পিছনে ফেলে দুপা সামনে গেলেই পেয়ে যাবেন পরবর্তী হোটেল, যেটি হচ্ছে বেনারস লজ। বর্তমানে আপনারা দেখছেন 15 নম্বর হোটেল বেনারস লজ, যেটা রয়েছে আমার ভিডিওর ডান দিকে। এখানকার বেনারসি শাড়ি কিন্তু ভীষণ ফেমাস, প্রচুর দোকান রয়েছে শাড়ি এবং শপিংয়ের জন্য, আপনারা কিন্তু চাইলে অবশ্যই দেখতে পারেন। আমার ভিডিওর ডান দিকে যে হোটেলটা দেখছেন কেশারি আরবি রেস্টুরেন্ট, এটা হচ্ছে বেস্ট রেস্টুরেন্ট বেনারসে খাবার জন্য। দশাশ্বমেধ ঘাট যেতে এই হোটেলটি পড়বে। খাবারের কোয়ালিটি অসাধারণ, এবং দাম কিন্তু একদম অ্যাভারেজ। এসি রেস্টুরেন্ট রয়েছে, খুব সুন্দর। আমার মেন ভিডিওতে দেখানো রয়েছে পুরো হোটেলটি। 16 নম্বর হোটেল শাহু, আপনারা দেখতে পাচ্ছেন। ফোন নাম্বার এবং রেট আমি শেয়ার করেছি আমার ভিডিও স্ক্রিনে। বর্তমানে আপনারা দেখলেন হোটেল শাহু। এবার পরবর্তী হোটেল শিবরাত্রি গেস্ট হাউস, ফোন নাম্বার এবং রেট আমি শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর হোটেলের বিল্ডিংটি, এটাই হচ্ছে হোটেল শিবরাত্রি গেস্ট হাউস। হোটেল শিবরাত্রি গেস্ট হাউসের অপোজিটে রয়েছে 2 নম্বর গেট কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার জন্য। মানে আপনি যদি কাশী বিশ্বনাথ মন্দিরের খুব কাছাকাছি থাকতে চান তাহলে কিন্তু এই হোটেলটি হবে আপনার জন্য একদম পারফেক্ট। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার যে 2 নম্বর গেটটি রয়েছে তার ঠিক সামনে। এখানে যেমন রয়েছে প্রচুর হোটেল, তেমন রয়েছে প্রচুর শপিং এবং খাবারের দোকানও। এখানে তো দূরে প্রচুর আপনার হোটেল এবং লজ দেখতে পাচ্ছেন। 2 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকেও কিন্তু রয়েছে 2-3টি লজ, সেটাই আমি দেখানোর জন্য ভিতরে ঢুকেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার জন্য যে 2 নম্বর গেট তার ভিতরেও কিন্তু রয়েছে হোটেল, দেখতেই পাচ্ছেন হোটেল গোল্ডেন লজ। ফোন নাম্বার এবং রেট আমি শেয়ার করেছি ভিডিও স্ক্রিনে। এরপরে আরও একটি লজ পড়বে যেটি কাশী বিশ্বনাথ মন্দিরের একদম কাছে,
এই যে দেখতেই পাচ্ছেন কাশী অন্নপূর্ণা গেস্ট হাউস, ফোন নাম্বার এবং রেট কিন্তু আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করছি। এই হোটেলটি হচ্ছে সব থেকে কাছে কাশী বিশ্বনাথ মন্দিরের। দেখতেই পাচ্ছেন কাশী বিশ্বনাথ মন্দিরের পাঁচিল রয়েছে এবং এখান থেকে সোজা চলে যাব আমরা 2 নম্বর গেট দিয়ে যেখান থেকে প্রবেশ করেছিলাম তার ঠিক বাইরে। 20 নম্বরে যে হোটেলটি আসছে সেটা হচ্ছে দশাশ্বমেধ বোর্ডিং হাউস, ফোন নাম্বার এবং রেট শেয়ার করেছি। দশাশ্বমেধ বোর্ডিং হাউস কিন্তু অনেক দিনের পুরানো একটি বিল্ডিং এবং অনেক দিনের পুরানো একটি লজ। দশাশ্বমেধ বোর্ডিং হাউসের ভাড়াটাও যেমন কম, সেরকম ফেসিলিটিও কিন্তু রয়েছে কম। দেখব পরবর্তী যে থাকার জায়গাটি রয়েছে 21 নম্বর প্রকাশ গেস্ট হাউস, ফোন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করেছি। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক প্রকাশ গেস্ট হাউসের সামনে। প্রকাশ গেস্ট হাউস থেকে দুপাশ সামনে গেলেই পেয়ে যাব পরবর্তী থাকার জায়গা শ্রীমতী কমলা দেবী বুধিয়া ধর্মশালা। ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে শেয়ার করছি। এর ঠিক পাশেই রয়েছে দশাশ্বমেধ লজ। দেখতে পাচ্ছেন বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি 23 নম্বর হোটেল দশাশ্বমেধ লজের ঠিক সামনে। ফোন নাম্বার এবং রেট ভিডিও স্ক্রিনে শেয়ার করেছি। এখান থেকে ফেরার পথে কেশরী আরবি রেস্টুরেন্টটাকে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানি এক্সচেঞ্জের অফিসের ঠিক উপরে রয়েছে কেশরী আরবি রেস্টুরেন্ট, যেটা হচ্ছে লাঞ্চ এবং ডিনার করার জন্য পারফেক্ট একটি জায়গা। দেখতেই পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠে যেতে হবে কেশরী আরবি রেস্টুরেন্টে যাওয়ার জন্য। তো এখানেই কিন্তু লাঞ্চ এবং ডিনারের জন্য পারফেক্ট জায়গা। দেখব পরবর্তী হোটেল হোটেল MK গ্র্যান্ড, 24 নম্বর হোটেল, ফোন নাম্বার এবং রেট ভিডিও স্ক্রিনে শেয়ার করেছে। এই হোটেলটি কিন্তু গোধুলিয়া চকের খুবই কাছাকাছি। দেখতেই পাচ্ছেন বেশিরভাগ হোটেলে কিন্তু আমি দেখিয়েছি গোধুলিয়া চকের কাছাকাছি, কিছু একটু দূরে, যেটা 7-8 মিনিট টোটো বা ভ্যানে আপনি যাতায়াত করলেই পৌঁছাতে পারবেন। আবারও আমি দাঁড়িয়ে রয়েছি গোধুলিয়া চকে। এখান থেকে সোজা নাক বরাবর গেলে হচ্ছে 4 নম্বর গেট বিশ্বনাথ মন্দিরের জন্য এবং ডান দিকে বেঁকে গেলে রয়েছে দশাশ্বমেধ ঘাট। লোকেশনটা দেখে নিন, বিশ্বনাথ টেম্পল সোজা গেলে এবং ডান দিকে আমি বেঁকে গেলাম দশাশ্বমেধ ঘাটে যাওয়ার দিকে। এখানে আমরা দেখব আরও কিছু হোটেল এবং ঘাটেও কিন্তু রয়েছে প্রচুর হোটেল, যেগুলো আমরা দেখব নৌকা থেকে। তো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন বেনারসের হোটেলের সম্পূর্ণ ভিডিওটি। এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আসুন, আমি যতটা জানি ততটা সাহায্য আপনাদের নিশ্চয়ই করব। এবার দেখব পরবর্তী হোটেল। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি দশাশ্বমেধ লজের ঠিক সামনে। এখান থেকে সোজা চলে যাব একদম দশাশ্বমেধ ঘাটের দিকে। এখন আপনারা দেখছেন হোটেল GS রেসিডেন্সি, ফোন নাম্বার এবং রেট ভিডিও স্ক্রিনে রয়েছে। লাল রঙের বিল্ডিংটি হচ্ছে হোটেল GS রেসিডেন্সি, তার ঠিক পাশে রয়েছে হোটেল লক্ষ্মী প্যালেস, ফোন নাম্বার এবং রেট রয়েছে আমার ভিডিও স্ক্রিনে। লাল বিল্ডিংয়ের পাশে যে হোয়াইট বিল্ডিংটি সেটাই হচ্ছে সেই দ্বিতীয় হোটেলটি। এই হোটেল দুটি রয়েছে উদুপি টু মুম্বাই যে রেস্টুরেন্টটা, যে ফুড কোর্ট রয়েছে দশাশ্বমেধ ঘাটের তার ঠিক পাশে। দশাশ্বমেধ ঘাটের ফুড কোর্টের ঠিক অপোজিটে রয়েছে 2 থেকে 3টে পে অ্যান্ড ইউজ টয়লেট। দেখতেই পাচ্ছেন ডিলাক্স শৌচালয় লেখা রয়েছে, এরকম 2 থেকে 3টে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে। এটাকে পিছনে ফেলে সামনে গেলেই পৌঁছে যাব আমরা দশাশ্বমেধ ঘাটে এবং সেখান থেকে নৌকার মাধ্যমে আমরা গঙ্গায় ভ্রমণ করব এবং দেখব আরও কিছু হোটেল যেগুলো রয়েছে একদম ঘাটের কাছাকাছি। তো আমরা এখন নৌ ভ্রমণ শুরু করে দিয়েছি। দেখব 27 নম্বর হোটেল হোটেল সীতা, ফোন নাম্বার এবং রেট ভিডিও স্ক্রিনে শেয়ার করেছি। 64 ঘাটের ঠিক পাশেই রয়েছে হোটেল সীতা। এখান থেকে চলে যাব আরও সামনে, যেখানে রয়েছে হেলানো শিব মন্দিরটি, সেখানে রয়েছে আরও একটি হোটেল। বর্তমানে আপনারা দেখছেন পরবর্তী হোটেল শুভনন্দ গেস্ট হাউস, ফোন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করেছি। হেলানো শিব মন্দিরের ঠিক পিছনে রয়েছে এই হোটেলটি। এখান থেকে চলে যাব আরও সামনে দেখতেই পাচ্ছেন মণিকর্ণিকা ঘাট। বর্তমানে আমি রয়েছি মণিকর্ণিকা ঘাটের একদম কাছাকাছি। মণিকর্ণিকা ঘাটের ঠিক পাশে রয়েছে নবনির্মিত কাশী বিশ্বনাথ করিডোর এবং এখানেই রয়েছে সেই হেলানো শিব মন্দির এবং সেই হোটেলটি যেটা আমি আপনাদের দেখালাম। এবার দেখব পরবর্তী আরেকটি হোটেল। তো আমার সাথে দেখতে থাকুন বেনারসের হোটেলের এই ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে প্রথমবার আসা থাকলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। নবনির্মিত কাশী বিশ্বনাথ করিডোরকে পিছনে ফেলে এগিয়ে যাব আরও সামনের দিকে ললিতা ঘাটের দিকে। সেখানে আমরা পাবো আমার ভিডিওর পরবর্তী হোটেল, যেটা হচ্ছে ললিতা ঘাটের একদম কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী হোটেল গণপতি গেস্ট হাউস, ফোন নাম্বার এবং রেট কিন্তু আমি শেয়ার করেছি আমার ভিডিও স্ক্রিনে। এটা হচ্ছে কিন্তু একদম ঘাটের লাগোয়া একটি হোটেল, যেখানে আমি হোটেলের ব্যালকনি থেকেই দেখতে পাবেন বেনারসের গঙ্গাকে।
পরবর্তী হোটেল হোটেল আলকা, ফোন নাম্বার এবং রেট ভিডিও স্ক্রিনে শেয়ার করেছি। দেখতেই পাচ্ছেন হোটেল আলকা। হোটেল আলকাকে পিছনে ফেলে আরেকটু সামনে গেলেই আমরা পৌঁছে যাব দশাশ্বমেধ ঘাটে, এবং সেখানে রয়েছে আরও একটি রেস্টুরেন্ট এবং হোটেল, যেটা হচ্ছে হোটেল ডলফিন এবং ডলফিনের রেস্টুরেন্ট। বর্তমানে আমি এখন নামবো দশাশ্বমেধ ঘাটে, এবং দশাশ্বমেধ ঘাটের কাছে আরও একটি হোটেল দেখে আমরা সোজা চলে যাব আমাদের হোটেল, যেটা গধুলিয়া চক থেকে 7 মিনিট টোটো করে। আমার ভিডিওর পরবর্তী হোটেল তৃপ্তি হোটেল বা লজ, 32 নম্বর হোটেল হোটেল তৃপ্তি। ফোন নাম্বার এবং রেট আমি শেয়ার করেছি। লক্ষ্মী শাড়িঘরের ঠিক পাশেই রয়েছে এই হোটেলটি। এখান থেকে টোটো করে আমরা পৌঁছে যাব আমার হোটেল হোটেল ইম্পেরিয়াল কাশি। ফোন নাম্বার এবং রেট আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করেছি। এই হোটেলটি গধুলিয়া চক থেকে 7 থেকে 8 মিনিটের ডিস্টেন্সে লোকেট করছে। তো এই হোটেলটি আসতে আপনাদের 100 থেকে 50 টাকা নেবে টোটো বা রিক্সায়। তো এটা হচ্ছে হোটেল ইম্পেরিয়াল কাশি। এখানে কিন্তু রয়েছে আরও কিছু হোটেল। হোটেল ইম্পেরিয়াল কাশির ঠিক পাশে রয়েছে 34 নম্বর হোটেল গার্ডেন ভিউ গেস্ট হাউস। রেট আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করেছি। এই সব হোটেলগুলো রয়েছে হরিশ্চন্দ্র ঘাটের খুবই কাছাকাছি। এখান থেকে হরিশ্চন্দ্র ঘাট হেঁটে 5 মিনিটের রাস্তা, এবং এখান থেকে আপনি মাত্র 7 মিনিটে টোটো করে পৌঁছে যাবেন গধুলিয়া চকে। গধুলিয়া চকের কাছাকাছি আরও একটি হোটেল দেখব, 35 নম্বর হোটেল হোটেল আদিত্য ইন। ফোন নাম্বার এবং রেট আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করেছি। এই হোটেলটি আমরা অনলাইনে বুক করেছিলাম, দেশে দেখলাম জায়গা নেই, শেষে অটোওয়ালায় ভরসা, তো উঠলাম হরিশ্চন্দ্র ঘাটের খুব কাছাকাছি যে হোটেলটা ইম্পেরিয়াল কাশি। তো অটোওয়ালা থেকে সাবধান, নাহলে কিন্তু আপনার রেটটা বেশি লেগে যাবে হোটেলে থাকার জন্য। ভিডিওটা এখানে শেষ হচ্ছে বেনারসের হোটেল নিয়ে।